আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি পাস্তা রান্না করব, তার জন্য এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে গরম পানি দিয়েছি পাস্তাটা সিদ্ধ করার জন্য। তো গরম পানিটা একটু ফুটে গেলেই আমি এর ভিতরে পাস্তাগুলো দিয়ে পাস্তাগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিব। পানিটা কিছুটা ফুটে গেছে, এখন আমি এর ভিতরে পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। পাস্তাটা সিদ্ধ হতে থাক, এখন আমি বাকি জিনিসগুলো সব গুছিয়ে নেব। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো সস, কিছুটা কাঁচা টমেটো, আর এখানে ম্যাগি মশলা, আর আছে 2টা ডিম। এগুলো নিয়ে নিলাম পাস্তা রান্না করার জন্য। আর এখানে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই তেলের ভেতরে আমি ডিম দুটোকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিম 2টা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তো ডিম দুটোকে এভাবে ভেঙে ঝুড়া ঝুড়া করে ভেজে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডিমটাকে নামিয়ে রাখবো। এবার এই কড়াইয়ে দিয়ে দিব আরো কিছুটা তেল। এবার দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। পেঁয়াজ মরিচটা একটু হালকা করে ভেজে নেব। এবার এর ভিতর দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। টমেটো, মরিচ, পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এবার ম্যাগি মশলাটা দিয়ে দেব। সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঝুড়ো করে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার পাস্তা রান্না কমপ্লিট। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো আমার পাস্তা রান্না কমপ্লিট। উপর থেকে একটু সস দিয়ে একটা প্লেটে নামিয়ে নিলাম। আর এরকম গরম গরম পাস্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।